একসাথে হওয়ার সুযোগ হয় না। আমি চিন্তা করছিলাম সবাই নিয়ে এখানে একটা ম্যাচ খেললে হবে কি ফুটবলটাকে আর একটু উজ্জীবিত করা আর কি, জাঁকজমক করা। পাশাপাশি কালকের পরের দিন থেকে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ওই প্লেয়ারগুলো আমাদের দেখে উজ্জীবিত হবে, এইটাই মূলত উদ্দেশ্য ফুটবলকে মাঠে। ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের মধ্যে আমার পরিচয়টা আগে এটা কাট করে নিও। আমার পরিচয় সাধন পোশাক। আমি বর্তমানে শেরপুর জেলার বাসিন্দা, ময়মনসিংহ ডিভিশনের বাসিন্দা। আমি জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ 3টা ডিভিশনে কাজ করতেছি। আজকে এখানে যারা খেলোয়াড়, এরা ঢাকা মাঠের খেলোয়াড়, এই অঞ্চলের মাঠ কাঁপানো খেলোয়াড়। বনিরকে অসংখ্য ধন্যবাদ। যে জিনিসটা হলো যে সেই 30 বছর 25 বছর আগে যাদের সঙ্গে দেখা, হয়তো আমরা 5 বছর 10 বছর পরে দুনিয়াতে থাকবো না, এই যে আমাদের যে একটা গ্রেট কোনো মিলনই আমরা একে অপরকে দেখলাম, এই জন্য ওরে আল্লাহ যাতে ওরে নেক দান করে। আর আমরা যারা যেখানেই আছি, এই যে আজকে এখানে দাঁড়া আছে যারা, এরা কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে 2026-এ গারো সম্প্রদায়ের, গারো মাহারি যারা গারো সম্প্রদায়ের টিম যাবে মেঘালয়, যেটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তো এই যে যারা আছে আমাদের ভাই, আমাদের দেশি মানুষ যারা, আমরা যাতে সবাই দোয়া করি যেটা হলো যে এটা কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব, জাস্ট গারো প্রতিনিধিত্ব, ওরা যাতে ভালো করে ওদের চিন্তা চেতনা যাতে টিমটারে গুছায় নিতে পারে, এই জন্য আমরা সকলকে তাদের অভিনন্দন, তোমরা ভালো করো। আর আজকের যে খেলাতে আমরা সবাই বয়স্ক, কেউ অত কিছু যে মন কিন্তু আছে সেই ছোটবেলায়, কিন্তু এই ছোটবেলার মনটা নিয়ে কেউ দৌড়াদৌড়ি করতে যাও না, কারণ এটার জন্য আমাদের পা কিন্তু ওইভাবে আর ছোটবেলাটা নাই। এই 60 বছর হয়ে গেছে এক একটা জয়েন্ট। তো আর যারা ফুটবল খেলে ওই ধাঁচের, ওদের জয়েন্ট হইলো 25 বছরের জয়েন্ট। তো সবাই ভালো থাকি, আমরা একে অপরের সঙ্গে পরিচিত। আমি প্রথম বলবো মাঠের জয় হোক, ফুটবলের জয় হোক। আমি বলবো যার মাথা থেকে বেরিয়েছে যে আজকের এই টুর্নামেন্টে, তাকে আমি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমি যখন মাঠে ঢুকি তখন আমি সেই ছোট্ট হাবুল হয়ে যাই। আমার এখন 68 বয়স চলছে, 68। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমি ওল্ড, আমাকে মনে হচ্ছে আমি এই 16 বছরের একটা তরুণের মতো। তো আমি সবার কাছে অনুরোধ করবো, সবার ছেলেগুলিকে মাঠে পাঠান, মাঠটাকে ভরে নেই। আজকের এই প্রজন্মকে আমরা মাঠে টেনে আনি, মোবাইল থেকে বিচ্ছিন্ন করে দিই। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, সবাইকে ধন্যবাদ। আমি একটু 1 সেকেন্ড সময় নিই। যার খেলা দেখে আমরা অনুপ্রাণিত হইতাম, তার নাম হচ্ছে পীযুষ দা। ধন্যবাদ সবাই। আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি খুব খুশি হয়েছি, এবং আমার ছোট ভাইয়েরা জায়গা থেকে আসছেন, এইভাবে অনুষ্ঠান করবে আমি জানতাম না। ওই বয়স্ক আমার বয়স মোটামুটি 75-এ উঠে গেছে, তাগুলো আমার খুব ভক্ত। আজকে এই অনুষ্ঠান একটু প্রদর্শনীর মতো নিয়ে ভালো খেলবেন, একটু দর্শকদের একটু মন জয় করা। এই বয়সে তো ভালো না, লোক পাঠিয়ে আমাকে দাওয়াত করছিল, এই মাসটা আসলাম, ভাবলে অবশ্যই আসতেই পাইছি। যাক, অনেক বেশি আর কিছু বলবো না। সবার ছেলে মেয়ে মাঠে পাঠাইতো, এখন তো ছেলে না, বল সিন্ধু পারলে আমরা কেন, বল সিন্ধু পারলে আমরা কেন। গুরু শিষ্য খেলবে, দাদাও খেলবে, আপনার বলে তুই খেলবে আমার না, যে গ্রেটার ময়মনসিংহ কাপাইছে। আরে আর বলে গোলকিপার উনি হতো ভালো ভাই, ছবি নিতে আছে। সেলফি নেন নাই তো আমি বাকি
আমার খুব ইচ্ছা না না পারলে আমি পারবো না চলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই মিলন মেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুই দল আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে। অংশগ্রহণকারী দলসমূহ দুর্গাপুর, ধুমাউড়া, আলোকানের প্লেয়ার মিলে এক টিম, এভারগ্রিন পূর্বাঞ্চল, নালিতাবাড়ি, শেরপুর, দিনাইগাতি মিলে এক টিম, সোনালী অতীত পশ্চিমাঞ্চল। তো নালিতাবাড়ির যে টিম, এই টিমের খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করছি। রিপন তালুকদার, মঞ্জু। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র, এক সময়ের জননন্দিত ফুটবলার জনাব আনোয়ার হোসেন, সাবেক মেয়র নালিতাবাড়ি পৌরসভা। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। তারপর আমাদের নালিতাবাড়ি ঐতিহ্যবাহী অগ্রদূত সংঘের এক সময়ের তুখুর ফুটবলার এম এ মান্নান সোহেল ভাই, আরেকজন মাঠ কাঁপানো খেলোয়াড় আমাদের অ্যান্টনি মারাক, যুব মুসলিমের আব্দুল লতিফ কাকা সহ অনেকেই নালিতাবাড়ি সেই সাথে আজকের এই মিলন মেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং পরে জমি আপনি দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে। বড়জানি হাসান উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা। ময়মনসিংহ জেলার বিদ্যমান ফুটবলারদের সমন্বয়ে এভারগ্রিন পূর্বাঞ্চল এবং শেরপুর জেলার প্রীতিমান সাবেক ফুটবলারদের সমন্বয়ে গঠিত হয়েছে সোনালী অতীত পশ্চিমাঞ্চল। এই দুই দলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে মাঠের চারপাশ দর্শকে। আমাদের শেরপুর জেলার অনেক কিংবদন্তি ফুটবলাররা এতে অংশগ্রহণ করেছে। আমাদের নালিতাবাড়ি আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফুটবল ম্যাচটি উপভোগ করছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনি আদনান হোসেন সরকার লিখেছেন, প্রিয় অভিজিৎদার ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। একজন নামকরা গোলকিপার ছিলেন এমডি আমানুল্লাহ। বিভিন্ন মাঠে খেলা কাকরকান্দি কলেজ মাঠ। ধন্যবাদ। আমাদের এই মনোরঞ্জনী আবু হানিফ খুব ভালো লাগলো। গোলকিপার পাশাপাশি দায়িত্ব পালন করছেন রহমান আশিকুর। খেলা কোথায় হচ্ছে? খেলা কাকরকান্দি স্কুল মাঠে হচ্ছে। শাহরিয়ার আহমেদ। এটা কোন জায়গায় খেলাটা হচ্ছে? কাকরকান্দি স্কুল মাঠে। এমডি হাফিজুল ইসলাম ঢাকা থেকে এই খেলা উপভোগ করছেন। আমরা দেখছি জমজমাট ভাবে চলছে আজকের এই ম্যাচ। শরীরে বা পায়ে সেই অর্থের জোর না থাকলেও মনের জোরেই মূলত খেলোয়াড়রা খেলছেন। আমরা দেখছিলাম শেরপুর জেলার সাবেক ফুটবলারদের ইতিমধ্যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন, যেখানে গোলরক্ষক রিপন তালুকদার তিনি দলকে এবারের মতো বিপদমুক্ত করেছেন। নয়ন হাসান গাজীপুর থেকে দেখছেন। মেহেদি হাসান আমবাগান থেকে দেখছেন। হাফিজুল ইসলাম ঢাকা থেকে দেখছেন। হামিদুল খান গাজীপুর থেকে দেখছেন। আবারও আক্রমণের সম্ভাবনা ছিল। গোলরক্ষক রিপন তালুকদার দলকে বিপদমুক্ত করার জন্য মাঠে লুটিয়ে পড়েছেন। দুঃখিত, বড়জানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে আপনারা সরাসরি খেলাটি উপভোগ করছেন, যেখানে নালিতাবাড়ির কিংবদন্তি ফুটবলার অসীম দত্ত, হাবলু সহ সেই সময়কার জনপ্রিয় সব ক্লাবগুলো, নবরবীর ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠী, অগ্রদূত সংঘ, যুব মুসলিম সংঘ, দুটি স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন ক্লাবে যারা অংশগ্রহণ করে দর্শকদের মন জয় করতেন, তারা কিন্তু আজকের এই মাঠে আমাদের শেরপুরের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে যিনি ছেলে মেয়েদের প্রশিক্ষণ প্রদান করছেন ফুটবলের, সাধনদা, তিনিও শেরপুরের পক্ষে আজকের এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং ময়মনসিংহ অঞ্চলের পক্ষে যারা খেলছেন তারা কিন্তু বলা চলে তুলনামূলক ভালো দৌড়াচ্ছেন এবং শেরপুরের দিকে অধিকাংশ সময় বল চাপিয়ে রাখছেন। শেরপুরের দলটিকে মোটামুটি বলা যায় চাপে রেখেছেন তারা।
গাজীপুর কোনাবাড়ি থেকে দেখছেন মেহেদী হাসান বুলবুল। মিঠুন গাজীপুর থেকে দেখছেন। নরসিংদী থেকে দেখছেন মোটামুটি মাঠের চারদিকেই দর্শক কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আমরা দেখছি ময়মনসিংহের দলটি শেরপুরের দলকে বেশ চাপে রেখেছে। শেরপুরের দলের গোলভারের দায়িত্বে রয়েছেন রিপন তালুকদার, একসময় যিনি যুব মুসলিম সংঘের হয়ে খেলতেন। ইতিমধ্যে বেশ কয়েকবার দলটিকে বিপদমুক্ত করেছেন। মুসলিম সংঘের আব্দুল লতিফ সাবেক ফুটবলার একটাকে বল কিক করলেন। ইসলাম মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আমরা অনেকদিন যাবৎ ওনার খেলা দেখি না, আশা করি তিনি তার চমৎকার খেলা আমাদেরকে উপহার দেবেন। ফ্রিকিক করেছেন হাজার বেশ দেখে শুনে বলার চেষ্টা করলাম। বাংলাদেশে সরাসরি গোল প্রস্তুত করেছিলেন, সেখানে সন্তানের মধ্যে গোলকে বলবন্ধ করলেন নতুন ভাই চেষ্টা সঠিকভাবে করছিলেন, কিন্তু না রূপা বল ভালো একাদশের বলে বলে আবারও ভালো একাদশ সেখানে প্রতিহত করলেন শেরপুর একাদশের চেষ্টা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ভালো একাদশ। আবারও ভালো একাদশ চমৎকার চেষ্টা সেখানে দাঁড়িয়েছেন, দেখেছেন কি হয়, কিন্তু না গোল দেখতে পারবে না। গোল লাইনের বাইরে বল, গোল কিক করবেন গোল দেখতে পারবে না, গোল কিছুটা বাহিরে গোলটি আজকে দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন নালিতাবাড়ি একাদশ এবং হালুয়াঘাট একাদশ, অর্থাৎ নালিতাবাড়ি একাদশ বলতে আমরা বোঝাচ্ছি নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শেরপুর সহ যেই দল রয়েছে। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ও নালিতাবাড়ি একাদশ যারা লাল রঙের জার্সি পরেছেন তারা হচ্ছে নালিতাবাড়ি একাদশ, অর্থাৎ নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শেরপুর মিলে নালিতাবাড়ি একাদশ করা হয়েছে। এবং হালুয়াঘাট একাদশ যারা লাল, দুঃখিত, সাদা রঙের জার্সি পরিহিত রয়েছেন, যারা গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। অফসাইড, অফসাইড, অফসাইড হয়ে গেছে। আগেই রেফারির বার্ষিক কল হয়েছিল অফসাইডের, ফলে গোল থেকে বেঁচে গেল নালিতাবাড়ি একাদশ। নালিতাবাড়ি একাদশ অর্থাৎ নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শেরপুর যারা সাবেক ফুটবলার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার রিপন তালুকদার, তিনি সম্ভবত আহত হয়েছেন, তাকে
তিনি সম্ভবত আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। যারা সাবেক ফুটবলার রয়েছেন, কিংবদন্তি ফুটবলার রয়েছেন, একসময় যারা মাঠ কাঁপিয়েছেন, সেই ফুটবলাররা কিন্তু আজকে তারা খেলছেন এবং দর্শকদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমরা লক্ষ্য করছি যে ব্যাপক দর্শক সাবেক ফুটবলারদের খেলা দেখার জন্য তারা কিন্তু আজকে মাঠে এসেছেন। জমজমাট আমরা দেখতে পাচ্ছি আরেক সাবেক ফুটবলার, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, তিনি মাঠে নামছেন। তিনিও এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন, তিনি নামছেন এখন। আমরা দেখছি আনোয়ার হোসেন ভিপি তিনি কিন্তু মাঠে নামছেন এবং তিনি জার্সি পরছেন আমরা দেখতে পাচ্ছি। এজন্য এক সাবেক ফুটবলারদের মিলন মেলা। সাবেক ফুটবলার আজকে তাদের সেই স্মৃতিচারণ করছিলেন। আজকে তারা একটা সময় মাঠ কাঁপাতেন, সেই অসীম দত্ত, হাবলু সহ আরো অনেক ফুটবলার রয়েছেন, তাদের নাম আস্তে আস্তে আমরা বলবো। এক খেলা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফুটবল আব্দুল মান্নান সোহেলের কাছে বল ছিল, আবার চলে গেল হালুয়াঘাট একাদশের কাছে। গোল হওয়ার একটা সুযোগ রয়েছে এবং আবারও বল চলে গেল নালিতাবাড়ী একাদশের কাছে। নালিতাবাড়ী একাদশ কি করে দেখা যাক। আবারও বল মিস করলো হালুয়াঘাট একাদশের কাছে। যারা সাদা জার্সি পরিহিত তারা হচ্ছে হালুয়াঘাট একাদশ। অ্যাটাক করার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, গোল। এবং হালুয়াঘাট একাদশ কিন্তু চমৎকার একটি গোল দিয়েছে। যারা সাদা জার্সি পরিহিত হালুয়াঘাট, অর্থাৎ হালুয়াঘাট দুবাউড়া সাবেক ফুটবলার যারা রয়েছেন তাদের মিলেই টিমটা তৈরি করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে হালুয়াঘাট একাদশ কিন্তু বারবার অ্যাটাক করছিল গোল দেওয়ার জন্য এবং চমৎকারভাবে একটি গোল দিয়েছে। যেহেতু সাবেক ফুটবলাররা খেলছেন, তাদের সেই রকম হয়তোবা চমৎকার আগের মতো তাদের সেই দমটা নাই, এর জন্য হয়তোবা সেরকম তারা হয়তো খেলতে পারবে না, কিন্তু তারা কিন্তু তাদের সেই আগের সেই আবার গোল অ্যাটাক করার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা মিস করেছে। নালিতাবাড়ী একাদশের কাছে বল, আবারও হালুয়াঘাট একাদশের কাছে বল। হালুয়াঘাট একাদশের সাবেক ফুটবলাররা কিন্তু চমৎকার খেলছেন, বিশেষ করে হালুয়াঘাট একাদশে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফুটবলার রয়েছেন, তারা কিন্তু চমৎকার খেলছেন আমরা দেখতে পাচ্ছি। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যাটাক করেছে হালুয়াঘাট একাদশ, গোল হওয়ার সম্ভাবনা। রিপন তালুকদার নালিতাবাড়ী একাদশের গোলকিপার, তিনি এক সময়ের মাঠ কাঁপানো গোলকিপার ছিলেন, যদিও এখন বয়সের। গোল হওয়ার সম্ভাবনা। আমাদের আজকে লাইভটি কে কোথায় থেকে দেখছেন, নালিতাবাড়ী কাগজের লাইভটি কে কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। জহিরুল ইসলাম তিনি মালয়েশিয়া থেকে আজকে লাইভটি দেখছেন বলে আমাদের জানিয়েছেন। জহিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নালিতাবাড়ী কাগজের পক্ষ থেকে। বারবার কিন্তু হালুয়াঘাট একাদশ কিন্তু বারবার অ্যাটাক করার চেষ্টা করছে, আবারও গোল হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু না। আমরা দেখছি সত্যজিৎ দত্তর কাছে বল, হাবুল দত্তের কাছে বল, আসাদুল ইসলাম আসাদ তিনি নালিতাবাড়ী থেকে দেখছেন বলে জানিয়েছেন। সেতু দত্তর কাছে বল, তিনি অ্যাটাক করার চেষ্টা আব্দুল মান্নান সোহেলের কাছে ছিলেন কিন্তু তিনি বল ধরে রাখতে পারেননি।
হালুয়াঘাট একাদশের কথা না বললেই নয়, তারা কিন্তু চমৎকার ভাবে বারবার এটা করছে। আবারও হালুয়াঘাট একাদশের কাছে বল, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোল হালুয়াঘাট একাদশ কিন্তু দুটি গোল দিয়ে দিয়েছে। জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকে। সাবেক ফুটবলারদের নিয়ে আজকে প্রীতি ম্যাচটি হচ্ছে। তারা অনেক চমৎকার ভঙ্গিমায় নিজেদের মধ্যে ছন্দ মিলিয়ে ফুটবল খেলছে। এটাই আসলে ফুটবল। জন্য উঠেছে আজকের ফুটবল। সাইফুল ইসলাম তিনি ঢাকা থেকে দেখছেন বলে জানিয়েছেন। দর্শক, আপনারা কে কোথায় থেকে আজকে লাইভটি দেখছেন? আপনারা যারা 50 ঊর্ধ্ব রয়েছেন তারা হয়তোবা সেই স্মৃতিচারণ আজকে করতেই পারেন। আপনাদের যারা সাবেক ফুটবলার রয়েছে আপনারা তখন সেই ফুটবল ম্যাচগুলো দেখেছেন। নালিতাবাড়ি সহ বিভিন্ন মাঠগুলোতে সেই ম্যাচ কিন্তু আগে অনুষ্ঠিত হতো। তখন আপনারা মাঠে থেকে সেই ম্যাচগুলো দেখতেন। যদিও এখনো অনেকেই কাজের কারণে অনেক দূরে অবস্থান করছে, তাদের জন্য আজকে নালিতাবাড়ি কাগজ স্মৃতিচারণ করার জন্য সেই ম্যাচটি কিন্তু আজকে সরাসরি সম্প্রচার করছে বড়ুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে। দক্ষিণ শহীদ মুক্তিযোদ্ধা কলেজ খেলার মাঠ থেকে আপনারা দেখছেন, যেটি বড়ুয়াজানি কাকরকান্দিতে অবস্থিত। এই ম্যাচটিতে সাবেক ফুটবলাররা খেলছেন। নালিতাবাড়ি একাদশে আছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শেরপুরের সাবেক ফুটবলাররা এবং হালুয়াঘাট একাদশে রয়েছে হালুয়াঘাট, ধুমাউড়া সেই অঞ্চলের সাবেক ফুটবলাররা। বিশেষ করে গাঢ় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তারা কিন্তু খেলছেন এবং চমৎকার কিন্তু আজকে খেলছেন। দুটি গোল ইতিমধ্যে হালুয়াঘাট একাদশ কিন্তু গোল দিয়ে দিয়েছে, দুটি গোল। এবং এখন পর্যন্ত নালিতাবাড়ি একাদশ কিন্তু একটাও গোল দিতে পারেনি। আমাদের প্রত্যাশা থাকবে নালিতাবাড়ি একাদশও যেন গোল দিতে পারে। আপনাদের সাথে আমরা আছি, আমি সানি ইসলাম এবং অভিজিৎ সাহা আপনাদের আজকের ম্যাচের ধারা বিবরণীতে রয়েছে। নালিতাবাড়ি একাদশ কিন্তু আবার গোল খেতে পারে। অফসাইডের বদৌলতে কিন্তু নালিতাবাড়ি একাদশ আরেকটি গোল থেকে বেঁচে গেল। বল কিন্তু বারবারই হালুয়াঘাট একাদশের কাছে চলে যাচ্ছে। তারা দুর্দান্ত খেলছেন। আমার আরেক সহকর্মী অভিজিৎ সাহাকে ধারা বিবরণী দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শেরপুর সহ সোনালী অতীত উত্তরাঞ্চলের দলের সাথে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রীতি ম্যাচে ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের সাবেক কিংবদন্তি ফুটবলারদের সমন্বয়ে গঠিত এভারগ্রিন পূর্বাঞ্চল। ইতিমধ্যেই তারা নালিতাবাড়ির অধিকাংশ খেলোয়াড়রা যে দলে খেলছেন, অর্থাৎ লাল জার্সি পরিহিত, তাদেরকে 2টি গোল ইতিমধ্যেই দিয়েছেন। অর্থাৎ 2-0 গোলে এগিয়ে আছে এভারগ্রিন পূর্বাঞ্চল হালুয়াঘাট একাদশ বা ময়মনসিংহ একাদশ, আমরা যাই বলি না কেন। একটা সময় নালিতাবাড়ি তথা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন মাঠ যারা দাপিয়ে বেড়াতেন এবং সাবেক ফুটবলাররা কিন্তু আজকের এই মাঠে তাদের নৈপুণ্য দেখাচ্ছেন। আমরা দেখছি আজকে আকরাম দেখছেন গাজীপুর থেকে, আপনাকে ধন্যবাদ। খেলার যখন শুরু হচ্ছিল সেই সময়টাতে আমরা সাবেক ফুটবলারদের স্মৃতিচারণ শুনছিলাম। তারা বলছিলেন সাবেক এই পুরো সময়গুলোকে তারা কতটা মিস করেন।
খেলার মাঠকে তারা কতটা মিস করেন, খেলার মাঠে তারা ফিরে আসেন। আমরা দেখেছি নালিতাবাড়ির কিংবদন্তি ফুটবলার অসীম দত্ত হাবলু, তিনি বারবার বলছিলেন যে আপনাদের সন্তানকে মোবাইল ফোনের আসক্তি কমিয়ে খেলার মাঠে পাঠান, এতে করে খেলার মাঠেও প্রাণ ফিরে আসবে, আমরা সুন্দর সুস্থ জীবনে ফিরে যেতে পারবো। আমরা বারবার দেখছি ময়মনসিংহ একাদশের যে খেলোয়াড়রা তারা মুহুর্মুহুর আক্রমণে আজকের এই খেলা জমিয়ে রেখেছে। বলা যায় অসংগতিপূর্ণ খেলা হওয়ায় ইতিমধ্যেই নালিতাবাড়ি একাদশের যিনি গোলরক্ষক রয়েছেন রিপন তালুকদারকে আজকের খেলার দক্ষ রেফারি তিনি কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক প্রদান করেছেন এবং আরেকটি গোল হয়ে গেছে। সেই সাথে ৩-০ গোলে এগিয়ে রয়েছে হালুয়াঘাট একাদশ। খেলার শুরুতেই যে কথাটি আমরা শুনছিলাম, নালিতাবাড়ি একাদশের প্রত্যেকে এখন বিভিন্ন পেশায় যুক্ত, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। খেলার সাথে তেমন তাদের সম্পৃক্ততা নেই বললেই চলে, কিন্তু তাদের মন প্রাণ এখনো পড়ে রয়েছে খেলাতে। খেলার শুরুতে বলা হচ্ছিল প্রত্যেকেই এখন 50 অর্ধ বয়স, সেই বয়সের কথা মাথায় রেখে যেন মাঠে দৌড়াদৌড়ি করা হয়, মন সায় দিলেও শরীর যেন সায় দিচ্ছে না। অপরদিকে আমরা হালুয়াঘাট একাদশের খেলোয়াড়দের দিকে যদি একটু লক্ষ্য করি, তাদের প্রত্যেকটি খেলোয়াড়ই হচ্ছে পুত্র নিগোষ্ঠী গারো সম্প্রদায়ের। মোটামুটি বলা যায় আমাদের নালিতাবাড়ি একাদশের চেয়ে তাদের দম, শক্তি, দৌড়ের গতি সবকিছুই যেন বেশি, তাদের দৌড়ে যে তীব্রতা রয়েছে আমরা নালিতাবাড়ি একাদশের খেলোয়াড়দের মধ্যে তুলনামূলক সেটি কমই লক্ষ্য করছি। তবে মনে প্রাণে নালিতাবাড়ি একাদশের সবুজ জার্সি, দুঃখিত লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা তারাও মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছেন। আবারও আক্রমণ, আবারও হালুয়াঘাট একাদশের কাছে বল, কিন্তু না, এবারের মতো বিপদমুক্ত হয়েছে নালিতাবাড়ি একাদশ। নালিতাবাড়ি একাদশে আমরা দেখেছি ঝিনাইগাতি থেকে খেলোয়াড় এসেছেন, শেরপুর থেকে খেলোয়াড় এসেছেন এবং নালিতাবাড়ির অগ্রদূত সংঘ, যুব মুসলিম সংঘ, নবরূপী ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠী, জুটি স্পোর্টিং ক্লাব সহ 90-এর দশকের সেই জমজমাট খেলাগুলো আমরা যে উপভোগ করতেন আপনারা, সেই খেলায় যে ক্লাবগুলো অংশগ্রহণ করতো সেই ক্লাবের সাবেক কিংবদন্তি খেলোয়াড়রা কিন্তু আজকের এই নালিতাবাড়ি একাদশের হয়ে খেলায় অংশগ্রহণ করছে লাল জার্সি পরে। আবারও আক্রমণ, ৩-০ গোলে এগিয়ে রয়েছে হালুয়াঘাট একাদশ। শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে আপনারা সরাসরি নালিতাবাড়ি কাগজে এই খেলাটি উপভোগ করছেন। আপনাদের সাথে আছি আমি সহকর্মী সানি ইসলাম। আবারও আক্রমণ সাজাচ্ছে হালুয়াঘাট একাদশ, অফসাইডের ফাঁদে পা দিলেন হালুয়াঘাট একাদশের এই স্ট্রাইকার। আমরা দেখছি মুহুর্মুহুর আক্রমণে আজকের এই খেলা কিন্তু জমিয়ে রেখেছে হালুয়াঘাট একাদশ। আমরা মাঠের চারপাশে সাবেক এই তারকা ফুটবলারদের খেলা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষেরা। ইতিমধ্যেই খেলার মধ্যবিরতি দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে খেলার এখন পর্যন্ত ফলাফল হালুয়াঘাট একাদশ ৩, নালিতাবাড়ি একাদশ 0। খেলার ফলাফল যাই হোক না কেন, সোনালী অতীতে ফিরে যাওয়ার এই প্রীতি ফুটবল ম্যাচে আমরা দেখেছি মাঠের কানায় কানায় দর্শক রয়েছেন। 90-এর দশকে যারা মাঠ দাপিয়ে বেড়াতেন পুরো ময়মনসিংহ বিভাগ সহ দেশের বিভিন্ন প্রান্তে, সাবেক সেই ফুটবলারদের এক নজর দেখতে তাদের খেলার সে নৈপুণ্য কতটুকু এখনও রয়েছে তা দেখতে আমরা দেখেছি। অনেক বয়স্ক দর্শক এখানে রয়েছেন, বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন এবং খেলার এই মধ্যবিরতিতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন কী পরিমাণ দর্শক আজকের এই খেলা উপভোগ করতে এসেছে। Thank you.
নালিতাবাড়ী উপজেলা, শেরপুর সদর উপজেলা এবং ঝিনাইগাতি উপজেলা থেকে 3টি উপজেলা থেকে খেলোয়াড়দেরকে সমন্বয় করে সোনালী অতীত উত্তরাঞ্চল গঠন করা হয়েছে, যেটি নালিতাবাড়ী একাদশ আমরা বলছি লাল জার্সি পরে আজকের এই খেলায় অংশগ্রহণ করছে। এবং ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাটের সহ বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র গোষ্ঠীর গারো সম্প্রদায়ের সাবেক তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠন করা হয়েছে এভারগ্রিন পূর্বাঞ্চল। ইতিমধ্যে এভারগ্রিন পূর্বাঞ্চল অর্থাৎ হালুয়াঘাট একাদশ বা ময়মনসিংহ একাদশ তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে এবং মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছিলেন শেরপুর একাদশ তথা নালিতাবাড়ী একাদশের লাল জার্সি পরিহিত সোনালী অতীত উত্তরাঞ্চল। ইতিমধ্যে হালুয়াঘাট 3-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার ফলাফল হালুয়াঘাট 3, নালিতাবাড়ী 0। দেখছি বসির আহমেদ নামে আমাদের একজন দর্শক হালুয়াঘাট লিখে কমেন্ট করেছেন, আপনাদের দল ইতিমধ্যে 3-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শক যারা দেখছেন নালিতাবাড়ী একাদশ বনাম হালুয়াঘাট একাদশ, নালিতাবাড়ী একাদশে অর্থাৎ নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শেরপুর মিলে একটি একাদশ করা হয়েছে এবং হালুয়াঘাট একাদশে রয়েছে হালুয়াঘাট দুবাউড়া, যেটির নাম দেওয়া হয়েছে এভারগ্রিন ফুটবল পূর্বাঞ্চল, এবং সোনালী অতীত একাদশ উত্তরাঞ্চল, যেটি নালিতাবাড়ি অর্থাৎ নালিতাবাড়ি ঝিনাইগাতির শেরপুরের ফুটবলাররা তারা আজকে খেলছেন। সাবেক সব ফুটবলাররা আজকে এই ম্যাচে অংশগ্রহণ করছেন। চমৎকার সেই স্মৃতিচারণ ম্যাচগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ আগে এক সময় এই ফুটবলাররাই কিন্তু মাঠ দাপিয়ে বেড়াতেন। তারা আজকের খেলা আমরা দেখার সৌভাগ্য হচ্ছে এবং দর্শকদের উপস্থিতি যদি বলি, চমৎকার দর্শকদের উপস্থিতি। ম্যাচটি হচ্ছে কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠ, বড়ুয়াজানি, কাকুরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানিতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদিও হাফ টাইম হয়েছে, এর পরবর্তী অংশ খেলা একটু পরে শুরু হবে। আপনারা যারা যুক্ত হয়েছেন, কে কোথায় থেকে লাইভটি দেখছেন জানিয়ে কমেন্ট করতে পারেন। ইতিমধ্যে হালুয়াঘাট একাদশ কিন্তু 3টি গোল দিয়েছে, নালিতাবাড়ী একাদশ এখনও গোল শূন্য রয়েছে। হালুয়াঘাট একাদশ বোঝাই যাচ্ছে তারা শক্তিশালী একটি টিম, যেখানে গারো সম্প্রদায়ের ক্ষুদ্রনী গোষ্ঠীর অনেক ফুটবলার রয়েছেন। সেই টিম থেকে কিন্তু আমরা জানতে পেরেছি একটি টিম কিছুদিন পরে মেঘালয়ে যাবে, সেই দলে সেখানে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। সেই হালুয়াঘাট একাদশে যারা গারো সম্প্রদায়ের টিম রয়েছে তারা প্রীতি ম্যাচ খেলতে মেঘালয়ে যাবে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেই টিমটি। আমরা আজকের ম্যাচে দেখতে পেরেছি হাবুল দত্তকে, তিনি আজকে খেলেছেন, এবং আমরা আব্দুল মান্নান সোহেল, যারা বিভিন্ন পেশায় কিন্তু বর্তমানে রয়েছেন। আব্দুল মান্নান সোহেল, যিনি প্রথম আলো পত্রিকার সাংবাদিকতা করছেন। আবুল দত্ত, যিনি ব্যবসার সাথে যুক্ত আছেন। ভিপি আনোয়ার, যিনি আজকে খেলছেন, তিনি কিন্তু রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। এই টিমটি একটা সময় তারা কিন্তু একসাথে ফুটবল খেলতেন, নালিতাবাড়িকে প্রতিনিধিত্ব করতেন একটা সময়। তাদের খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে একটা সময় মানুষ ছুটে চলে আসতো। সেটার প্রমাণ কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। দর্শকদের উপস্থিতি কিন্তু আজকে বলে দিচ্ছে
কী রকম জনপ্রিয়তা ছিল, এখনও মানুষের কাছে তাদের নাম মুখে মুখে রয়েছে। হাবুল দত্ত সহ যারা রয়েছেন তাদের নাম কিন্তু মানুষ এখনও, সেই ফুটবলের জন্যই কিন্তু মানুষ তাদেরকে এইভাবে চেনে। দ্বিতীয় অর্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, হাফ টাইম রয়েছে, এখনই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। সাবেক ফুটবলাররা একটু রেস্ট নিচ্ছেন, বুঝতেই পারছেন তারা দীর্ঘদিন পরে তারা কিন্তু এই মাঠে নেমেছে ফুটবল খেলার জন্য। তাদের কাছে আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে, কারণ দীর্ঘদিন পরে তারা তাদের প্রিয় ফুটবল, যে ফুটবল ছাড়া তারা কখনো কল্পনাই করতে পারতো না তাদের জীবন, বিকেল হলেই সেই সাবেক ফুটবলাররা কিন্তু মাঠে চলে যেত। বিশেষ করে তারাগঞ্জ যে পাইলট উচ্চ বিদ্যালয় যে খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠ কিন্তু একটা সময় অসীম দত্ত সহ হাবুল, সত্যজিৎ দত্ত সেতু সহ যারা রয়েছে তারা কিন্তু একটা সময় মাঠ দাপিয়ে বেড়াতেন। সেই ফুটবলাররা কিন্তু আজকে খেলছেন। সত্যি এটা আমাদের যারা দেখছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আজকের ম্যাচটি আমরা উপভোগ করতে পারছি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে নালিতাবাড়ি কাগজের সৌজন্যে। দর্শককে কোথায় থেকে আজকের ম্যাচটি দেখছেন তারা জানি কমেন্ট করতে পারেন। আমাদের নালিতাবাড়ি কাগজ সর্বোচ্চ চেষ্টা করছে আজকের ম্যাচটি আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। যারা 50 ঊর্ধ্ব রয়েছেন, যারা ফুটবলকে ভালোবাসতেন, একটা সময় ফুটবল খেলতেন, তারা কিন্তু আজকে এই লাইভটি কিন্তু শেয়ার করে আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, যেন সবাই লাইভটি আজকে দেখতে পারেন। দ্বিতীয় অর্ধের ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা পুরো ম্যাচটি আপনাদের সরাসরি সম্প্রচার করব। দর্শকদের উপস্থিতি কিন্তু এখনও রয়েছে। দর্শকরা যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব, তারা কিন্তু আসলে এই সাবেক ফুটবলারদের পায়ের যে কারিশমা, সেটা কিন্তু তারা হারে হারে ভালো করে জানেন। প্রিয় দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এতক্ষণ ধারা বর্ণনা করছিলেন সহকর্মী সানি ইসলাম। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, ধোবাউড়া সহ ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্রনী গোষ্ঠীর গারো সম্প্রদায়ের খেলোয়াড়দের সমন্বয়ে গঠন করা হয়েছে এভারগ্রিন পূর্বাঞ্চল, যারা ইতিমধ্যেই আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শেরপুর সদর উপজেলার সোনালী অতীত উত্তরাঞ্চল নামে যে দল গঠন করা হয়েছে, যেখানে নালিতাবাড়ির খেলোয়াড়দের অধিক সংখ্যা রয়েছে, সেই প্রবীণ ফুটবলারদের 3-0 গোলে তারা এগিয়ে রয়েছে। এবং নালিতাবাড়ির সাবেক যে ফুটবলাররা রয়েছে, তারা 90-এর দশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা বিভিন্ন মাঠে খেলার কথা শুনেছি। যেমন আমরা যদি একটু উল্লেখ করে বলি, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, যুব মুসলিম সংঘ, অগ্রদূত সংঘ, জুটি স্পোর্টিং ক্লাব সহ সেই সময়কার 90-এর দশকে নাম করা বিভিন্ন ক্লাবে যারা খেলতেন এবং একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামতেন, আজকে কিন্তু সাবেক সেই তারকা ফুটবলাররা একত্রিত হয়ে নালিতাবাড়ি একাদশের হয়ে যা লাল জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছেন। প্রত্যেকে এখন বিভিন্ন পেশায় রয়েছেন, কিন্তু শরীর তাদের সায়না দিলেও তাদের মনের জোরেই তারা এখন মাঠে অবস্থান করছেন এবং তাদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর চেষ্টা করছেন। আমরা দেখেছি হালুয়াঘাট একাদশের যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের নালিতাবাড়ি একাদশের খেলোয়াড়দের চেয়ে কিছুটা দৌড়ের ক্ষিপ্রতা বেশি, দম বেশি এবং তাদের ক্রীড়ার নৈপুণ্য যথেষ্ট দৃশ্যমান হচ্ছে। এতে বয়সের যেমন একটি ব্যাপার রয়েছে, একই সাথে শারীরিক গঠন সহ সার্বিক বিষয় রয়েছে। আমরা খেলার শুরুতে জানতে পেরেছি আমাদের এই ময়মনসিংহ
অঞ্চল থেকে যারা অংশগ্রহণ করছেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে হালুয়াঘাট একাদশের প্রতিনিধি হিসেবে তারা কিন্তু অল্প কিছুদিন পরই মেঘালয়ে গিয়ে তারা একটি প্রীতি ম্যাচ খেলবেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং আজকের এই সোনালী অতিথি ফিরিয়ে আনতে বড়ুয়াজানির স্থানীয়দের যে উদ্যোগ, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। শহীদ মুক্তিযোদ্ধা কলেজ বড়ুয়াজানি কাকরকান্দি ইউনিয়নের এই মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমরা নালিতাবাড়ি কাগজের ফেসবুক পেজে। আমরা দেখেছি নালিতাবাড়ির যুব মুসলিম সংঘের আব্দুল লতিফ, রিপন তালুকদার সহ অনেক খেলোয়াড়রা আজকের এই খেলায় অংশগ্রহণ করছেন। এছাড়াও নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী থেকে আমরা দেখেছি নালিতাবাড়ির কিংবদন্তি ফুটবলার অসীম দত্ত, হাবলু, সেতু দত্ত সহ আরও অনেক খেলোয়াড় এতে অংশ নিয়েছেন। এছাড়াও অগ্রদূত সংঘ থেকে আমরা দেখেছি প্রেস ক্লাব নালিতাবাড়ির সভাপতি আব্দুল মান্নান সোহেল, নালিতাবাড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর ট্যাটন, শাহজাহান সহ অগ্রদূত সংঘের অনেক খেলোয়াড়েতে অংশ নিয়েছেন। জুটি স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি 90 দশকে মাঠ দাপিয়ে বেরিয়েছেন নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, তিনি আজকের এই খেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও কেবল অপারেটর হিসেবে নালিতাবাড়ির সকলের কাছে পরিচিত মঞ্জুরুল্লাহ হাসান, তিনি খেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও রয়েছেন শেরপুর থেকে যিনি বেশ পরিচিত মুখ, পরিচিত নাম, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে যিনি ফুটবলারদের প্রশিক্ষণ প্রদান করে থাকছেন এখন সাধনদা, তিনিও আজকের এই খেলায় নালিতাবাড়ির প্রতিনিধিত্ব করছেন। লাল জার্সি পরিহিত নালিতাবাড়ির সেই সাবেক কিংবদন্তি ফুটবলারদের এক নজর দেখার জন্য, তাদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করার জন্য কিন্তু মাঠের কানায় কানায় আমরা দর্শকও দেখেছি। হালুয়াঘাট একাদশ মুহুর্মুহুর আক্রমণে আজকের এই খেলা জমিয়ে রেখেছিল। নালিতাবাড়ির খেলোয়াড়দেরকে বলা যায় মোটামুটি বেশ চাপেই রেখেছিল তারা। তবে বলতেই হয় নালিতাবাড়ির গোলরক্ষকের যিনি দায়িত্ব পালন করছেন রিপন তালুকদার, তিনি কিন্তু বেশ কয়েকবার দলকে বিপদমুক্ত করেছেন এবং 3টি গোলও হজম করতে হয়েছে। আমরা দেখেছি তিনি আহত হয়ে মাঠে দীর্ঘক্ষণ শুয়েছিলেন এবং তাকে অসঙ্গতিপূর্ণ খেলার জন্য আজকের খেলার তৎপ রেফারি তাকে একটি হলুদ কার্ডও প্রদান করেছেন। দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। শহীদ মুক্তিযোদ্ধা কলেজ বড়ুয়াজানির মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমরা। একজন কমেন্ট করেছেন, জুয়েল, এই মাঠটি কোথায়? মাঠটি কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানিতে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠ। মোটামুটি বলা যায় হালুয়াঘাট একাদশের যে গোলরক্ষক রয়েছেন তিনি বেশ বিশ্রামী রয়েছেন, কারণ নালিতাবাড়ির সাবেক এই ফুটবলাররা মনের জোরে মাঠে দাপিয়ে বেড়ালো, শরীরের সেই শক্তি দিয়ে আসলে হালুয়াঘাটের গোল ভারে এখন পর্যন্ত তেমন কোনো শক্তিশালী আক্রমণই করতে পারেনি। ফজলুর দেখছেন সৌদি আরব থেকে, আপনাকে নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই সাবেক কিংবদন্তি ফুটবলাররা তারা একটি বার্তাই দিচ্ছিলেন বারবার খেলা শুরুর আগে, যখন তাদের স্মৃতিচারণ শুনছিলাম আমরা, তারা বলতো একটা সময় ছিল। সেই সাথে রেফারির বাঁশিতে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের ম্যাচ। আবারও হালুয়াঘাটের একাদশের পায়ে বল। নালিতাবাড়ির একাদশের লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা তারাও আক্রমণের চেষ্টা করছেন। এখনো নালিতাবাড়ির কাছে বল, বিপদের সম্ভাবনা রয়েছে, এখনো বিপদের সম্ভাবনা রয়েছে। দুজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, লক্ষ্যভ্রষ্ট শট, বল মাঠের বাইরে।
আমরা দেখছি তারা তাদের দক্ষতার সর্বোচ্চটা প্রকাশ করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আপনারা দেখলেন নিজের ভারসাম্য ঠিক রাখতে না পেরে লক্ষ্যভ্রষ্ট শটে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সাবেক ফুটবলার নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি। তবে বেশ গুছিয়ে মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করছেন হালুয়াঘাট একাদশের সাবেক এই ফুটবলাররা, সাবেক কিংবদন্তি ফুটবলাররা। তারা ইতিমধ্যেই 3-0 গোলে এগিয়ে রয়েছেন। আবারও দেখছি নালিতাবাড়ি একাদশের পায়ে বল, এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। সেই সাথে হালুয়াঘাট একাদশের খেলোয়াড় বল দখলে নিয়ে নিয়েছে, বল মাঠের বাইরে, থ্রোয়িং হালুয়াঘাট একাদশের অনুকূলে। আবারও হালুয়াঘাট একাদশের কাছে বল, নালিতাবাড়ি একাদশ বল পেয়েছে এবং গোল এবং গোল এবং গোল। নালিতাবাড়ি একাদশ আপনারা ইতিমধ্যে দেখলেন নালিতাবাড়ি একাদশ একটি গোল করে, নালিতাবাড়ি একাদশের পক্ষে ইতিমধ্যেই গোলটি করেছেন নালিতাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল। চমৎকার কয়েকজনকে কাটিয়ে মাঠের ডান পাশ থেকে ধারের মাঝখানে একটি শট করেছেন এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে তার গোলটি হয়েছে। সেই সাথে হালুয়াঘাট একাদশ নালিতাবাড়ি একাদশ 1। খেলায় গোল হওয়ার সাথে সাথেই নালিতাবাড়ির খেলোয়াড়রাও যেন কিছুটা উজ্জীবিত হয়েছে। আবারও নালিতাবাড়ি একাদশের পায়ে বল, হালুয়াঘাট একাদশ আবারও আক্রমণের চেষ্টা, কিন্তু অফসাইড। হালুয়াঘাট একাদশ বেশ কয়েকটি অফসাইড করেছে, অফসাইডের ফাঁদে পা দিয়েছে তারা। আজকের দক্ষ রেফারিরা কি চোখ কিন্তু এগুলো এড়াতে পারেনি। আমরা দেখছি খেলোয়াড়রা হাঁপিয়ে যাচ্ছে, আসলে বুঝতেই পারছেন 50 বয়সে এসে এই মাঠ দাপিয়ে বেড়ানো কতটা করে। আবারও নালিতাবাড়ি একাদশের পায়ে বল, নালিতাবাড়ি একাদশ কাটিয়ে বল এখনো নিজেদের পায়ে রেখেছেন তারা এবং ফাউলের নির্দেশ নালিতাবাড়ি একাদশের অনুকূলে। এই ফাউল অর্থাৎ কি হবে, বিপদের সম্ভাবনা রয়েছে। বা চমৎকার করে উঠিয়ে মেরেছেন, কিন্তু হালুয়াঘাটের খেলোয়াড়রা নিজেদের দলকে বিপদমুক্ত করেছেন। আবারও আক্রমণের চেষ্টায় হালুয়াঘাট একাদশ। নালিতাবাড়ির খেলোয়াড়রা যেন ঝিমিয়ে পড়েছেন, কিন্তু গোল হওয়ার সাথে সাথে আমরা দেখেছি দর্শক সহ খেলোয়াড়রাও বেশ উজ্জীবিত হয়েছেন। নালিতাবাড়ির হয়ে একমাত্র গোলটি করেছেন আব্দুল মান্নান সোহেল। আজকের এই মাঠের চারপাশে আমরা লক্ষ্য করছি কানায় কানায় পরিপূর্ণ রয়েছে দর্শকে। চমৎকার করে বল উঠিয়ে মেরেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট হওয়ায় বলের দখল নিয়ে নিয়েছে হালুয়াঘাট একাদশের সদস্যরা। হালুয়াঘাট একাদশের নৈপুণ্য যেন আমরা লক্ষ্য করছি। বোলাররা নিজেদের মধ্যে চমৎকার করে বল পাসিং এর মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আক্রমণ সাজাচ্ছিলেন। এর মধ্যেই কিন্তু নালিতাবাড়ি একাদশ আবারও বল নিয়ে এসেছিলেন, কিন্তু নিজেদের কাছে রাখতে পারলেন না হালুয়াঘাট একাদশের দলীয় ডিফেন্ডার। আবারও আক্রমণে নালিতাবাড়ি একাদশ দুজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে আসছিলেন নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন। মাঠের বাম পাশ ডান পাশ দুই প্রান্ত দিয়ে যেন দুই তারকা ফুটবলারের চমৎকার খেলা আমরা দেখছি। মাঠের বাম পাশ থেকে আক্রমণে আসছেন আনোয়ার হোসেন ভিপি এবং ডান পাশ থেকে আক্রমণ সাজাচ্ছেন আব্দুল মান্নান সোহেল। চমৎকার কিক ছিল, কিন্তু
হালুয়াঘাট একাদশের দলীয় ডিফেন্ডার এবং গোলরক্ষক তারা দলকে বিপদমুক্ত করেছেন। এখনো নালিতাবাড়ী একাদশের পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, বিপদ রয়েছে। আবারও সেই আব্দুল মান্নান সোহেল, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আব্দুল আনোয়ার হোসেন, তিনি কিন্তু কি করেছিলেন, কিন্তু হালুয়াঘাট একাদশের গোলরক্ষক তিনি দলকে আবারও বিপদমুক্ত করেছেন। একটি গোল হওয়ার পরই যেন নালিতাবাড়ী একাদশের সেই সাবেক তারকা ফুটবলারদের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, তাদের ক্রীড়ার নৈপুণ্য তারা দেখাতে চেষ্টা করেছেন, ঠিক যেন তরুণ বয়সে তারা ফিরে গেছেন। আবারও নালিতাবাড়ী একাদশ মুড়মুড় আক্রমণে কিন্তু খেলার দ্বিতীয়ার্ধ তারা মুখরিত করে রেখেছে নালিতাবাড়ী একাদশের। হালুয়াঘাটের একাদশের খেলোয়াড়রা ইতিমধ্যে বল নিয়ে নালিতাবাড়ী গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছে। হালুয়াঘাটের দুর্বল আক্রমণ ফিরিয়ে দিয়েছে নালিতাবাড়ী একাদশের খেলোয়াড়রা। লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে নালিতাবাড়ী একাদশের কোনো খেলোয়াড় না থাকায় বলের দখল আবারও নিয়ে নিয়েছে হালুয়াঘাট একাদশ। হালুয়াঘাট একাদশের দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন তারা। মাঠে যেন আমরা জাতীয় কোনো দলের কোচের বলতেই হয়, কিছুদিন পর এই দল থেকে মেঘালয় যাবেন, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ভারতের মেঘালয়ে গিয়ে। আবারও আক্রমণে নালিতাবাড়ী একাদশ। মাঠের বাম প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে আসছেন আনোয়ার হোসেন এবং মাঠের ডান প্রান্ত থেকে বারবার গোল করার জন্য এগিয়ে আসছেন। বাহ, চমৎকার আক্রমণ সাজিয়েছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারেননি। দর্শক, জমজমাট ফুটবল কিন্তু ম্যাচ কিন্তু জমে উঠেছে। প্রীতি ফুটবল ম্যাচ আপনারা দেখছেন। শহীদ মুক্তিযোদ্ধা কলেজ বড়ুয়াজানি থেকে সরাসরি সম্প্রচার করছে নালিতাবাড়ী কাগজ। সাবেক ফুটবলারদের আজকে সেই প্রীতি ম্যাচ হচ্ছে। নালিতাবাড়ী একাদশ রয়েছে, নালিতাবাড়িতে রয়েছে নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শেরপুর মিলে সাবেক যে ফুটবলার রয়েছে তারা খেলছেন, এবং হালুয়াঘাট একাদশ সেখানে রয়েছে হালুয়াঘাট, দুবাউড়া সহ সেই অঞ্চলের সাবেক ফুটবলাররা। ইতিমধ্যেই নালিতাবাড়ী একাদশ কিন্তু একটি গোল পরিশোধ করতে পেরেছে। আব্দুল মান্নান সোহেল তিনি একটি চমৎকার একটি শট দিয়ে গোল পরিশোধ করেছেন, কিন্তু হালুয়াঘাট একাদশ কিন্তু ইতিমধ্যেই 3টি গোল দিয়ে এগিয়ে রয়েছে। প্রথমার্ধে হালুয়াঘাট একাদশের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে এসে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। কি হয় গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। হালুয়াঘাট একাদশ গোল, দুর্দান্ত নালিতাবাড়ী একাদশের গোলকিপার রিপন তালুকদার কিন্তু দুর্দান্ত ভাবে তিনি বলটি ফিরিয়েছেন, একটি গোল কিন্তু রক্ষা করলেন। নালিতাবাড়ী একাদশের কাছে বল, অসীম দত্ত হাবলু কিন্তু বলটি ধরতে পারেননি। কর্নার নালিতাবাড়ী একাদশের কিন্তু একটি সুযোগ এখন হাতে এসেছে। হাবুল দত্ত কিন্তু কর্নার কিকটি করবেন। সেই হাবুল দত্ত, যার নাম শুনলে ফুটবল মাঠ কিন্তু তিনি কাঁপিয়েছেন এবং মানুষ কিন্তু তার এক নামে তাকে চিনেন, ফুটবলার হাবুল দত্ত। এবং শট করছেন, কর্নার কি হয়, গোল হওয়ার সম্ভাবনা। নো, একটি দুর্দান্ত সুযোগ কিন্তু মিস হয়ে গেল নালিতাবাড়ী একাদশের। বল কিন্তু এখন নালিতাবাড়ী একাদশের অনুকূলে রয়েছে। চঞ্চলের কাছে বল, সেই কিংবদন্তি সাবেক ফুটবলার শামসুদ্দিন চঞ্চল, তিনি দুর্দান্ত খেলেন। শফিকুল ইসলামের কাছে বল রয়েছে নালিতাবাড়ী একাদশের। পাল্টা কিন্তু অ্যাটাক করে বসেছে হালুয়াঘাট একাদশ এবং অফসাইডের বদৌলতে কিন্তু বেঁচে গেল নালিতাবাড়ী একাদশ। নালিতাবাড়ী একাদশ কিন্তু
ইতিমধ্যেই 3টি গোল খেয়ে গেছে এবং এক হালি কি পূর্ণ করতে পারে কিনা হালুয়াঘাট, তারা সেটার জন্য মরিয়া হয়ে উঠেছে। নালিতাবাড়ি 1টি গোল পরিশোধ করতে পেরেছে, সেটা আব্দুল মান্নান সোহেলের বদৌলতে সেই গোলটি হয়েছে। নালিতাবাড়ি একাদশের অনুকূলে রয়েছে বল, আবারও হালুয়াঘাট একাদশের অনুকূলে বল চলে গেছে। নালিতাবাড়ি একাদশের কাছে বল, তারা অ্যাটাক করার চেষ্টা করছে। অসীম দত্ত হাবলু কি করতে পারেন তিনি কি তার সেই সোনালী দিনের ভুল শট করেছেন। অসীম দত্ত হাবলুর কথা বলছিলাম, বারবার তার নামটাই চলে আসে যদি নালিতাবাড়ি ফুটবলের কথা বলা হয়। সেই অসীম দত্ত হাবলু, তাকে ফুটবলের কিংবদন্তি, নালিতাবাড়ি ফুটবলের কিংবদন্তি যদি বলা হয় সেটি ভুল বলা হবে না বলে আমি মনে করি। এবং এখানে দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছেন। শফিকুল ইসলামের কাছে বল, নালিতাবাড়ি একাদশ অ্যাটাক করছে কিন্তু না, ভুল পাস। নালিতাবাড়ি একাদশ কিন্তু দুর্দান্ত গোল, নালিতাবাড়ি একাদশ দুর্দান্ত একটি গোল করলো সেই মাঠ থেকে, কিন্তু সেই চমৎকার একটি শট করেছে। তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তাদের সেই সোনালী দিনের সেই পারফরমেন্স কিন্তু আজকে দ্বিতীয়ার্ধে এসে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। প্রথমার্ধে যদিও নালিতাবাড়ি একাদশকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা নালিতাবাড়ি একাদশ নিয়ে যে গর্ব করছিলাম সেই নালিতাবাড়ি একাদশকে কিন্তু আমরা প্রথমার্ধে পাচ্ছিলাম না, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে কিন্তু আমরা অবাক হচ্ছি। সেই নালিতাবাড়ি একাদশের দুর্দান্ত ম্যাচ আমরা লক্ষ্য করছি। এখন কিন্তু নালিতাবাড়ি একাদশ কিন্তু চোখে চোখ রাঙিয়ে কথা বলছে হালুয়াঘাটের বিপক্ষে। তারাও কিন্তু নালিতাবাড়ি একাদশ বলছে যে না, আমরাও পারি, তোমাদের সেই 3টি গোল পরিশোধ করবই, উল্টো আরো একটি গোল দিয়ে আমরা এক হালি পূর্ণ করে জয় অর্জন করব। সেটাই কিন্তু আজকে মাঠের ভাষায় সেটাই মনে হচ্ছে। নালিতাবাড়ি একাদশের অনুকূলে বল, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে না, মিস হয়ে গেল। চোখে চোখ রাঙিয়ে কিন্তু কথা বলছে নালিতাবাড়ি একাদশ। এখন দ্বিতীয়ার্ধে কিন্তু দর্শকরা এখন আর হতাশ হচ্ছেন না, প্রথমার্ধে কিন্তু হতাশ হয়েছিলেন, কারণ একে একে দর্শক বাড়ছে। আমাদের সহকর্মী অভিজিৎ শাহ বলছিলেন যে দর্শক কিন্তু আসলে বাড়ছে। এখন প্রথমার্ধে কিন্তু 3টি গোল খেয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে 2টো গোল পরিশোধ করে ফেলেছে ইতিমধ্যেই। এবং বারবার কিন্তু আব্দুল মান্নান সোহেলের কাছে বল, এখন শফিকুল ইসলামের কাছে বল। নালিতাবাড়ি একাদশের শফিকুল ইসলাম সাবেক ফুটবলার, দুর্দান্ত ফুটবলার তিনি, কিন্তু তিনি কাকে বল দিলেন সেটা আমরা বুঝতেই পারলাম না। উল্টো অ্যাটাক করে বসেছে হালুয়াঘাট একাদশ, কি করা যায়? ও গুড, নালিতাবাড়ি একাদশের দুর্দান্ত গোলকিপার রিপন তালুকদার, তিনি কিন্তু এক সময়ের নামি দামি গোলকিপার ছিলেন। শুধু নালিতাবাড়ি নয়, পুরো ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ম্যাচে তিনি কিন্তু গোলকিপার হিসেবে কাঁপিয়েছেন মাঠ, এবং তিনি যুব মুসলিমের হয়ে খেলতেন। হালুয়াঘাট একাদশের কাছে অনুকূলে বল, অফসাইড। বারবার কিন্তু হালুয়াঘাট একাদশ কিন্তু দিশেহারা হয়ে গেছেন এখন মনে হচ্ছে, কারণ তারা বারবার অফসাইড করছেন। হাবুল দত্তের কাছে বল, সেই কিংবদন্তি ফুটবলার হাবুল দত্ত কিন্তু কি করতে পারেন, কি করবেন, কাকে বল দিবেন তিনি ভাবছেন। নালিতাবাড়ি একাদশের কাছে বল, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোল বারের উপর দিয়ে চলে গেছে, কিন্তু চেষ্টাটা ছিল দুর্দান্ত। নালিতাবাড়ি একাদশ কিন্তু এখন শিয়ানে কিন্তু লড়াই হচ্ছে। প্রথমার্ধে যদিও নালিতাবাড়ি একাদশকে আমরা হারিয়ে ফেলছিলাম, ভাবছিলাম যে নালিতাবাড়ি একাদশের ফুটবলারদের যে নাম দাম রয়েছিল তারা কোথায় হারিয়ে গেল। উল্টো হালুয়াঘাট একাদশ কি হয়, ও মাই গড, কেউ নাই, বলে কয়ে গোল কি দিবে কিনা। ও, এই দুর্দান্ত সুযোগ কিন্তু হালুয়াঘাট একাদশ কি মিস করলেন নাকি ছেড়ে দিলেন? গোলকিপার রিপন তালুকদার কিন্তু ইনজুরি হয়ে গেছেন বলা মনে হচ্ছে না, তিনি উঠে দাঁড়িয়েছেন। এটা কি নালিতাবাড়ি একাদশকে সম্মানার্থে কিন্তু তারা কি গোলটা ছেড়ে দিলেন, নাকি তারা দুর্দান্ত গোলকিপার রিপন তালুকদারের কারণে তারা গোলটা দিতে পারলেন না, সেটা আমরা বুঝতে পারছি না। নালিতাবাড়ি একাদশের কাছে বল,
দুর্দান্ত খেলছেন, চঞ্চলের কাছে বলছিলেন শামসুদ্দিন চঞ্চল, এক সময় সাবেক দুর্দান্ত ফুটবলার। শফিকুল ইসলামের কাছে বল নালিতাবাড়ী একাদশের। মাঠের মাঝখানে যদিও কাদা রয়েছে, কিন্তু সেই কাদা কি আর আটকাতে পারে নালিতাবাড়ী একাদশকে? হালুয়াঘাট একাদশ কাছে বল, হালুয়াঘাট একাদশ কিন্তু পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে, দেখা যাক। হালুয়াঘাটের একাদশের কাছেই বল রয়েছে। ও দুর্দান্ত! আজকে কিন্তু নালিতাবাড়ী একাদশের গোলকিপার রিপন তালুকদারের কথা বলতেই হয়। তিনি কিন্তু যেমন রাজনীতির মাঠে যিনি এখনো কাঁপাচ্ছেন, তিনিও আজকে ফুটবলের মাঠেও কিন্তু কাঁপাচ্ছেন। আজকে মানুষের মন জয় করে নিয়েছেন। দুর্দান্ত শামসুদ্দিন চঞ্চলের কাছে বল, কাকে দিলেন? হালুয়াঘাট একাদশের কাছে দিয়ে দিয়েছেন ভুল পাস। আবার কি খেয়ে হারিয়ে ফেলেছি কিনা নালিতাবাড়ী একাদশ, কারণ গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নেই। ও নো! বলে কয়ে নালিতাবাড়ী একাদশকে এক হালি গোল দিয়ে ফেললো হালুয়াঘাট একাদশ। যেই পাল্টা চোখের চোখ রাঙিয়ে নালিতাবাড়ী একাদশকে যেভাবে দেখছিলাম, কিন্তু হতাশ হয়ে গেলাম আমরা দর্শকরা। এটা কি গোল হয়েছে নাকি অফসাইড? সম্ভবত অফসাইড হয়েছে, গোল হয়নি সম্ভবত। সম্ভবত অফসাইড হয়েছে। গোল! দুর্দান্ত শট! হালুয়াঘাট একাদশ এক হালি গোল দিয়ে ফেললো নালিতাবাড়ী একাদশকে। ধারাভাষ্যের পরিবর্তন, আমাদের সহকর্মী অভিজিৎ শাহকে ধারাভাষ্যে আসার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমার্ধে যেমনটি দেখছিলাম, হালুয়াঘাট একাদশ এক চেটিয়া আক্রমণ করে যাচ্ছে, নালিতাবাড়ির খেলোয়াড়রা দিশেহারা হয়েছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু তার ঠিক উল্টো চিত্র এখন আমরা লক্ষ্য করছিলাম। আব্দুল মান্নান সোহেলের প্রথম গোলের পরপরই যেন নালিতাবাড়ি একাদশের চিত্র বদলে গিয়েছিল, এবং পরপর তারা দুটি গোল দিয়েছে। মোটামুটি মাঝ মাঠের কাছ থেকে যে একটি শটে গোল হলো, দৃষ্টিনন্দন গোল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরবর্তী গোলটি। 2-3 গোলে এগিয়েছিল, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এক হালি গোল পূর্ণ করেছে হালুয়াঘাট একাদশ। এতে করে 4-2 গোলে কিন্তু এগিয়ে রয়েছে হালুয়াঘাট একাদশ। আবারও আক্রমণে নালিতাবাড়ি একাদশ চমৎকার আক্রমণ করছে। এখনো নালিতাবাড়ির একাদশের কাছে বল, কিন্তু হালুয়াঘাট একাদশের খেলোয়াড়রা দলকে বিপদমুক্ত করে নিয়েছে। আমরা দেখছি নালিতাবাড়ি একাদশের প্রবীণ সেই খেলোয়াড়রা সোনালী অতীত স্মৃতিচারণ যারা করছেন আজকের এই খেলার মধ্য দিয়ে, তারা কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছেন যেন দর্শকদের একটু উপভোগ্য কোনো খেলা উপহার দেওয়া সম্ভব হয় এবং গোল শোধ করা যায়। আমরা একটু আগ পর্যন্ত দেখছিলাম অসীমদত্ত হাবলু, নালিতাবাড়ির ফুটবলের কথা বললেই যার নাম বারবার চলে আসে, কিংবদন্তি সেই ফুটবলার অসীমদত্ত হাবলু। তিনি কিন্তু বারবার আক্রমণ চালাচ্ছিলেন মাঠের ডান পাশ থেকে। আমরা দেখেছি মাঠের ডান পাশ থেকে আরও আক্রমণে ছিলেন আব্দুল মান্নান সোহেল, এবং মাঠের বাম পাশ থেকে আক্রমণে ছিলেন সাবেক মেয়র আনোয়ার হোসেন। মধ্যমাঠ থেকে বল সাজিয়ে দিচ্ছিলেন। আবারও একটি গোল, সেই সাথে হালুয়াঘাট একাদশ 5টি গোল দিয়ে দিল নালিতাবাড়ি একাদশকে, এবং নালিতাবাড়ি একাদশ 2। খেলার ফলাফল যাই হোক, উপভোগ্য একটি খেলা আমরা দেখলাম। আমরা দেখেছি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বয়স্ক মানুষ যারা রয়েছেন 90-এর দশকে নালিতাবাড়ির সাবেক এই ফুটবলারদের খেলা যারা উপভোগ করেছেন, তারা কিন্তু আজকের এই খেলা উপভোগ করার জন্য শহীদ মুক্তিযোদ্ধা কলেজ বোরাজানের এই মাঠটিতে উপস্থিত হয়েছিলেন। আবারও হালুয়াঘাট একাদশের পায়ে বল। আমরা বারবার যে কথাটি বলছিলাম, হালুয়াঘাট একাদশের পক্ষে যারা খেলায় অংশগ্রহণ করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারো সম্প্রদায়ের খেলোয়াড়রা, তারা কিন্তু অল্প কিছুদিন পরই মেঘালয়ে একটি প্রীতি ম্যাচ, ভারতের মেঘালয়ে প্রীতি ম্যাচ খেলতে চলে যাবেন, এবং সেখানে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আমরা দেখছি নালিতাবাড়ি একাদশের যিনি গোলরক্ষক রয়েছেন, একটা সময় যুব মুসলিম সংঘের হয়ে শফিকুল ইসলাম তালুকদার রিপন, তিনি কিন্তু ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলায় অংশগ্রহণ করেছেন এবং গোল রক্ষা করেছেন। আজকে আবারও আমরা সেই শফিকুল ইসলাম তালুকদার রিপনকে দেখছি, তিনি গোল রক্ষার দায়িত্বে রয়েছেন এবং বেশ কয়েকটি নিশ্চিত গোলও তার মাধ্যমে রক্ষা হয়েছে। নালিতাবাড়ি একাদশ বিপদমুক্ত হয়েছেন বারবার, তারপরও বয়সের ভারে নুয়ে পড়া এই দলটি 5টি গোল খেয়েছে এবং 2টি গোল পরিশোধ করতে পেরেছে। মোটামুটি বলা যায় হালুয়াঘাট একাদশের যিনি গোলরক্ষক রয়েছেন তিনি আর একটা ঝিমিয়ে ছিলেন। আবারও নালিতাবাড়ি একাদশের পায়ে বল, লক্ষ্যভ্রষ্ট শট ছিল, আবারও হাবুল দত্ত গোল, চমৎকার গোল দিয়েছেন হাবুল দত্ত, অসীম দত্ত হাবলু, তার চমৎকার গোলে 5-3। নালিতাবাড়ি একাদশ 3, হালুয়াঘাট একাদশ 5। চমৎকার গোল করেছেন তিনি, কয়েকজনকে কাটিয়ে মাঠের ডান পাশ থেকে একটি আক্রমণ সাজিয়ে ভারের মাঝখানে যখন শট নিলেন, গোলকিপার আর কিছুই করার ছিল না। সেই সাথে খেলার ফলাফল হালুয়াঘাট একাদশ 5, নালিতাবাড়ি একাদশ 3। চমৎকার খেলা উপভোগ করলাম আমরা। আমরা চমৎকার একটি গোল লক্ষ্য করলাম, অসীম দত্ত হাবলু মাঠের ডান পাশ থেকে কয়েকজনকে কাটিয়ে যখন তিনি ভারের দিকে বল শুট করলেন, সেই সময় হালুয়াঘাট একাদশের গোলকিপার সহ অন্যান্য খেলোয়াড়দের আর কিছুই করার ছিল না, মুখ বুজে দৃষ্টিনন্দন এই গোলটি উপভোগ করা ছাড়া। খেলার প্রায় শেষ দিকে রয়েছে, আবার আক্রমণে রয়েছে নালিতাবাড়ি একাদশ। তাদের কাছ থেকে দলকে বিপদমুক্ত করে বলের দখল নিয়ে নিয়েছিল হালুয়াঘাট একাদশ। আবারও আক্রমণে নালিতাবাড়ি একাদশের খেলোয়াড়রা, সাবেক কিংবদন্তি সেই খেলোয়াড়রা। দেখা যাক কি হয়। এখনো বল দখলে রেখেছেন তারা, মাঝ মাঠে বল ছুড়ে দিয়েছেন, লক্ষ্যভ্রষ্ট শট ছিল, দুর্বল শট রুখে দিয়েছেন হালুয়াঘাট একাদশের গোলকিপার। হালুয়াঘাট একাদশের দখলে বল, আক্রমণ সাজাচ্ছেন তারা। ইতিমধ্যেই তারা 5টি গোল দিয়েছেন নালিতাবাড়ি একাদশকে। দেখা যাক। দীর্ঘদিন এরই মাঝে আরেকটি গোল হয়ে গেল। হালুয়াঘাট একাদশ 6, নালিতাবাড়ি একাদশ 3, অর্থাৎ ধারাভাষ্য পরিবর্তন। দর্শক, প্রীতি ম্যাচ বলে কথা, ম্যাচ শেষ হয়ে গেল। নালিতাবাড়ি সর্বশেষ আপডেটটা বলে দিচ্ছি। নালিতাবাড়ি একাদশ বনাম হালুয়াঘাট একাদশের যে ম্যাচ, প্রীতি ম্যাচটি হয়েছে, সেখানে হালুয়াঘাট একাদশ 6টি গোল দিয়েছে এবং নালিতাবাড়ি একাদশ 3টি গোল দিয়েছে। তবে দুর্দান্ত ম্যাচ হয়েছে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো লাইভে নালিতাবাড়ি কাগজের সাথে থাকবেন বলে আমরা আশা করছি।